28 তারিখে একটা ভোটার লিস্ট বেরোবে, তারপরে যারা সন্দেহজনক তাদের সাপ্লিমেন্ট লিস্টে নাম আসবে। কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসতে গেলে 3টা কাগজ দিতে হবে। সুপ্রিম কোর্ট যা করেছে, এক্সেপশন যেমন তেমনি একদম টাইট করে দিয়েছে। 3টে কাগজ আপনাকে দেখাতে হবে। আপনি ভারতীয় আপনাকে দেখাতে হবে, আপনার ডোমিসাইল সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে, আপনার 18 বছর হয়ে গেছে আপনাকে দেখাতে হবে। পরিষ্কার বলা আছে কবে কার সার্টিফিকেট লাগবে, 87-র আগে জন্ম, 87-র পরে বাবা মার জন্ম, সব বলা আছে একদম পরিষ্কার। বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীরা এই কাগজ দেখাতে পারবে না, আর কোর্ট নিযুক্ত লোকেরা তথ্য এবং কাগজের বাইরে যাবে না। তাহলে এবার কি তৃণমূল পালিয়ে বাঁচার কোনো চেষ্টা করছে? কোর্টের মার্চের শুরুতেই হচ্ছে নির্বাচন, এবং সেই জায়গার ডেডলাইনও সব চক্রান্ত কি এবারে তৃণমূলের শেষ হবে বলে মনে হচ্ছে? না না, চক্রান্ত শেষ হবে কিনা জনগণ জানে। নন্দীগ্রামের জনগণ 2021-এ যা করেছিল, বাংলার জনগণ যদি নন্দীগ্রামকে দেখে সেই রাস্তায় হাঁটে তাহলে বাংলার উন্নয়ন হবে। বাংলার এইরকম 26,000 চাকরিও যাবে না, বাংলার যুবক ছেলেদের অন্য রাজ্যেও যেতে হবে না, এখানে এইভাবে নারী নির্যাতন হবে না। আর হিন্দু দেবদেবীর উপর হামলা, হিন্দু মন্দিরে হামলা, হিন্দুদের ধর্ম পালনে হামলা, সীমান্ত খোলা রেখে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আমাদের পুরো রাজ্যের ডেমোগ্রাফি জনবিন্যাস বদলে যাওয়ার মতো ঘটনা ঘটবে না। তাহলে আপনারা একটা জিনিস দেখলেন যে 28 তারিখে যে ফাইনাল বা চূড়ান্ত তালিকা বেরোবে এসআইআর, তো সেক্ষেত্রে এই ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তাদের যে নাম সরাসরি বাদ পড়ে যাচ্ছে এমনটা কিন্তু নয়। তাদেরকে কিন্তু সময় দেওয়া হবে, এবং সেই সময় সীমার মধ্যে কিন্তু 3টে ডকুমেন্ট দেখাতে হবে, যেটা আমরা ভিডিওতে দেখলাম। কোন 3টা? প্রথমত বলেছে যে আপনি যে ভারতীয় সেটার একটা প্রমাণ দিতে হবে, সেটাকে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি ভারতীয়, কিন্তু আপনার নাম বাদ পড়েছে। দ্বিতীয়ত আপনাকে ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে। অনেকেই বলছিলেন যে দাদা ডোমিসাইল সার্টিফিকেটকে তো নেওয়া হচ্ছে না, কিন্তু বাদ পড়ে যাওয়ার পরে সেই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু আপনার অনেকটা কাজে আসবে। এবং তৃতীয়ত আপনার যে 18 বছর হয়ে গেছে সেটার কিন্তু প্রমাণ দিতে হবে। এই 3টে প্রমাণ দিতে পারলেই আপনার যদি ফাইনাল বা চূড়ান্ত তালিকায় যদি নাম বাদও পড়ে যায়, কিন্তু আপনার যে পরবর্তী যে সময়সীমা দেওয়া হবে সেই সময়সীমার মধ্যে আপনার ফাইনাল তালিকায় নাম কিন্তু অবশ্যই আসবে। তাহলে এবার আপনাদের তাহলে করণীয় কি? দেখুন, যাদের কাছে মনে করুন জমি জায়গা রয়েছে তাদের নামে তো সরাসরি ডোমিসাইল হয়ে যাচ্ছে, কিন্তু যাদের জমি নেই তারা কিভাবে তাহলে করবেন? দেখুন, জমি নেই এটা কিন্তু ভুল। আপনার নামে হয়তো নেই, কিন্তু আপনার বাবার নামে রয়েছে, আপনার মায়ের নামে রয়েছে। সেক্ষেত্রে এই যে প্যারেন্টসের বা বাবা মায়ের যে মনে করুন সে রয়েছে, জমি রয়েছে, সেটাকে ইউজ করে কিন্তু আপনি ডোমিসাইল পেতে পারেন। কারণ এমন হতেই পারে সব সন্তানের নামে বা সব ছেলে মেয়ের নামে কিন্তু জমি নেই, কিন্তু তাদের তো জমি যেটাতে রয়েছে সেটা তো তার বাবার রয়েছে, তাই না? তো সেক্ষেত্রে সেটা দিয়ে আপনারা অ্যাপ্রুভাল কিন্তু পেতে পারেন। এরকম কিন্তু অনেকেই পেয়েছে, আপনারাও কিন্তু আবেদন করে পাবেন। তাহলে প্রথম যে কাজ আপনাদের, যদি আপনাদের কাছে ডোমিসাইল অ্যাভেলেবেল না থাকে তাহলে ডোমিসাইল যে সার্টিফিকেট সেটা কিন্তু অ্যাভেলেবেল করে রাখুন। কারণ 28 তারিখে যে ফাইনাল লিস্ট বেরোবে সেই লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু এই ডকুমেন্টগুলো আপনার লাগবে। এবার আপনারা বলবেন যে ভারতীয় প্রমাণ করতে তাহলে ওই প্রথম ডকুমেন্ট যে চাওয়া হয়েছে সেটা কি দিব? দেখুন, আপনারা যদি এসআইআর এর ফর্মটা যখন ফিল আপ করেছিলেন সেটার পিছন দিকে একটা সেকেন্ড পেজ যেটা ছিল সেখানে কিন্তু লেখা ছিল যে আপনার বয়স অনুযায়ী আপনার কোন মানে আপনার যে বয়স বা জন্ম অনুযায়ী আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে বা কটা ডকুমেন্ট লাগবে, এবং সাথে সাথে এটাও বলা ছিল যে আপনারা যদি ভুল তথ্য দেন তাহলে আপনাদের কি কি শাস্তি হতে পারে, কোন কোন ধারায় কোন শাস্তি হতে পারে সেটাও কিন্তু লেখা ছিল। তাহলে অবশ্যই সেই পেজটা আপনি খুঁজে বের করুন, এবং খুঁজে বের করার পরে দেখুন যে আপনাদের জন্ম 1987 সালের আগে না পরে, নাকি 1987 সাল থেকে 2004 সালের মধ্যে, নাকি 2004 সালের পরে এখনও অবধি। তো সেক্ষেত্রে আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে সেখানে কিন্তু পরিষ্কার করে লেখা রয়েছে। আমি এ নিয়েও ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেটাও কিন্তু দেখে নিতে পারেন। যখন আমরা এসআইআর ফর্মগুলো ফিল আপ করছিলাম বা এসআইআর কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে সেই নিয়ে কিন্তু ভিডিওতে এই যে টোটাল কোন কোন ডকুমেন্ট লাগবে বা কোথা থেকে আপনারা এই ডকুমেন্টগুলো পেতে পারেন, কি কি ডকুমেন্ট আপনারা ইউজ করতে পারেন, সমস্ত কিছুই কিন্তু আমি অলরেডি বানিয়েছি, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। এবার কথা হচ্ছে তাহলে সুপ্রিম কোর্ট যে পুরো টাইট করে দিয়েছে অনুপ্রবেশকারীদের, সেটা কেন? দেখুন, আপনারা সকলেই জানেন যে অনেক অনুপ্রবেশকারী এমন রয়েছে যারা কিন্তু ভুয়ো তথ্য দিয়ে ইতিমধ্যে তাদের যে ভেরিফিকেশন সেটা সম্পূর্ণ করিয়েও নিয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সেই নথিগুলো যাচাই করতে গিয়ে, অর্থাৎ ধরুন আপনি কোনো একটা ডকুমেন্ট দিয়েছেন যেটা দিয়ে আপনার ভেরিফিকেশন হলো, কিন্তু সেই ডকুমেন্টটা যখন ভেরিফাই হচ্ছে তখন কিন্তু ইনভ্যালিড আসছে, বা সেই যে আপনি ধরুন এসসি কার্ড দিয়েছেন সেই এসসি কার্ডে কোনো এসসি কার্ডই নেই, ওটা একদম কপি। মনে করুন আপনার পাশের
কারো ছিল এসসি কার্ড সেটাকে কপি করে সেখানে নাম্বার চেঞ্জ করে দিয়ে নাম চেঞ্জ করে দিয়ে সেটা কিন্তু সাবমিট করে দেওয়া হয়েছে। তাহলে এই যে ভুয়ো তথ্য এরকম ধরা পড়েছে অনেক, তাদের নাম বাদ যাবে। তো এই যে তাদের নামগুলো বাদ যাবে তখন কিন্তু তাদের একটা সময়সীমা দেওয়া হবে এবং যে 3টা ডকুমেন্টের কথা বলা হয়েছে, অর্থাৎ প্রথমত একটা ডকুমেন্ট এমন দিতে হবে যেটা দিয়ে আপনাকে ভারতীয় প্রমাণ করে বা আপনি দাবি করেন যে এইটা থাকার কারণে আপনি ভারতীয়। ওই আধার কার্ড দিয়ে দাবি করলে হবে না, কারণ আধার কার্ড অনেক ভুয়োভাবে তৈরি হয়েছে, ভোটার কার্ড ভুয়োভাবে তৈরি হয়েছে, রেশন কার্ড তৈরি হয়েছে। সেক্ষেত্রে এমন কিছু ডকুমেন্টস দিতে হবে যেটা দিয়ে আপনি যে ভারতীয় সেটার প্রমাণ কিন্তু করবে। হলো দ্বিতীয়ত ডোমিসাইল সার্টিফিকেটের কথা বলা হয়েছে, ডোমিসাইল সার্টিফিকেট আপনাদের লাগবে। এবং তৃতীয়ত আপনার যে 18 বছর হয়ে গেছে সেটার কিন্তু প্রুফ দিতে হবে। হলো, আশা করি আপনারা তাহলে বুঝতে পারছেন। এবার সুপ্রিম কোর্ট যে পুরো টাইট করে দিয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের কেউ ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের নাম কিন্তু ফাইনাল তালিকায় আসবে না এবং আপনাদের যে বাতিলের তালিকা সেখানে কিন্তু নামটা দেখতে পাবেন। তো আপাতত আমরা ওয়েট করছি, যখনই এই ফাইনাল তালিকা বেরোবে এবং তারপরে যে সময়সীমাটা থাকবে সেটা অনেকটা ভাইটাল, তখন কিন্তু আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনাদের কি করতে হবে বা কোন ডকুমেন্ট আপনাকে কোথা থেকে জোগাড় করতে হবে, কিভাবে আপনারা ক্লেম করতে পারেন, কিভাবে আপনাদের নামটা পুনরায় কিন্তু ফাইনাল লিস্টে বা চূড়ান্ত তালিকায় তুলে নিতে পারেন যদি 28 তারিখের লিস্টে বাদ পড়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটা এনেবল করে দেবেন। তাতেও কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটা যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।